মাথার ওপর টাক ফাটা রোদ আর আমি চলে এসেছি মাঠে। হাই বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার বাবার আলু জমি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার বাবা কত বড় জমিতে আলু লাগিয়েছে, আর এদিকটাতে আমার মেয়ে জেঠু লাগিয়েছে সর্ষে। আমার বাবা এবং জেঠু দুইজনকার পাশাপাশি জমি, অনেক বড় জমি, এতটাই বড় জমি যে আপনারা দেখলে চোখের দৃষ্টি যাবে না। ওই দেখুন কত বড়, দেখেছেন? আর এই এত বড় জমিতে কিভাবে জল দেওয়া হয় তাই আপনাদের সামনে তুলে ধরবো। যে দেখুন, এটা হচ্ছে শ্যালো। এই শ্যালো দিয়েই এই যে এইভাবে এখানে জল পড়ছে। এই জলটাই এই যে এইখানটা দিয়ে আমার এই জেঠুর জমির আগে পাওয়ানো হয়ে গিয়েছে এটা দিয়ে। এইবার আমার বাবার জমিতে জল পাওয়ানো হচ্ছে। এই যে দেখুন, যে এইখান দিয়ে এই যে এই লালি বরাবর জল চলে যাচ্ছে এবং আমার বাবা ওই যে দূরে দাঁড়িয়ে জলটা পাচ্ছে। এবার আপনাদের দেখাই, এই যে দেখুন, এই যে ভেলি করা রয়েছে, এই দেখুন প্রত্যেকটি, এই যে দেখুন ভেলি করা রয়েছে, এই দেখুন প্রত্যেকটি ভেলি এই যে লালা দিয়ে জল যাচ্ছে। যার পরে এই যে জায়গা, এই যে দেখুন, এই তো খালো, এখান দিয়ে দেখুন এই যে জল যাচ্ছে, জলটা এসে এই যে দেখুন ভেলি করা রয়েছে। এই যে প্রতিটি বাড়ির মাঝে এরকম একটু করে পাই করা আছে এবং এই পাই বরাবর এইখান দিয়ে জলটি চলে যায়। দেখুন এইভাবে জল গিয়েছিল, আগে এখানটা পাওয়ানো হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটি জায়গায় এই দেখুন, আবার এই পাশেও রয়েছে, এই দেখুন ভেলি, এই একটা করে পাই দিয়ে জল যাবে এবং ওর ভেতরে ভেলি রয়েছে। ওই ভেলির মাঝখান দিয়েই ওইখান দিয়ে সাইডে জল পেয়ে চলে যাবে। এবার দেখুন আবার এই একটু দূরে দেখুন আবার একটা ভেলি রয়েছে, এই যে ভেলি, এই ভেলিটা, এইটা জল যা ভর্তি হয়ে যাবে আবার বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দিলেই তখন আবার সামনে দিয়ে জলটা চলে যাবে। এইভাবেই এই এত বড় জমিটা পাওয়ানো হবে একসঙ্গে। দেখেছেন কত বড় জমি, দুই দিকে রয়েছে, ওই যে ওইদিকে রয়েছে নদীটাও আপনাদের অবশ্যই দেখাবো, চলুন দেখাই। দেখুন বন্ধুরা, এই যে এই নদীটাই এখন চড়া পড়ে গিয়েছে, জল নেই। এই মাঘ মাসের শুরু প্রথম, আজকে মাত্র মাঘ মাসের এইমাত্র আজকে 2 তারিখ, তাতেই দেখুন কিভাবে নদীটাতে চড়া পড়ে গিয়েছে। আর এই যে নদীটাই বর্ষাকালে ফুলে ফেঁপে উঠে, এই যে জায়গাটা দেখছেন, ওই যে বাঁধ দেখা যাচ্ছে, ওই বাঁধের পর্যন্ত জল হয়ে যায়। মানে এদিকটাতে ওই নদীর জলে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। ওই ডিভিসিগুলো যখন জল ছাড়ে তখন এইখানেই সেই জলগুলো সংরক্ষণ হয় এবং ওই যে বাঁধ রয়েছে ওই বাঁধে তখন যদি কোনো বড় বড় গর্তের সৃষ্টি হয় তখন ওই বাঁধটাতে সবাইকে বাঁধ বাঁধতে আসতে হয়। এবং ওর পাশের যে পিছনের জমিগুলো রয়েছে আমার বাবার বা জেঠুদের, সেই জমিগুলোতে কিন্তু কখনো বন্যা হয় না, সেগুলো আমাদের সবসময় সারা বছরই চাষ হয়। কিন্তু এই জমিগুলোতেও সারা বছর চাষ হলেও ওই সময় ধান থাকে বন্যার সময়, তাই ধান যে লাগায় তার অতটা ক্ষতি হয় না। কিন্তু অন্য সবজি যদি করা হয় তখন বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয় সেই ফসলটুকু। আর সেই জন্য বেশিরভাগ সময় এই জমিটাতে এই আলুর আগেই ধান হয়েছে। আর আপনাদের একটা জিনিস অবশ্যই আমি দেখাবো, যে এখানে আলুর আগে ধান হয়েছিল তার বিচুলিগুলো, এই যে দেখুন, এই যে হচ্ছে সেই ধানের বিচুলি, এই ধানের খড়গুলো এই জমিতেই রয়েছে। এই যে দেখুন হারভেস্টার মেশিন দিয়ে সব ধান কাটা হয়ে গেছে এবং সেই খড়গুলোকে এই জমির মাঝেই ফেলে দেওয়া হয়, আর সেই জমিতেই আবার চাষ শুরু হয়। আর ওই খড়গুলো পচে খুব উন্নত মানের একটা সার তৈরি হয়, জৈব সার। এখন এখানেই আলুতেই পাশাপাশি এই যে নদীর যে বাঁধের যে নদীর যে কুলটা রয়েছে, এই কুলের ধারেই দেখুন যে যেমন পারে বিভিন্ন রকমের সবজি দিয়ে দেয়। আমার বাবাও দিয়ে রেখেছে এখানে, ধরুন এই যে চিচিঙে, সর্ষে, ওই সিমের গাছ রয়েছে ওইখানটায়, তারপর এদিকটাতে কুমড়ো শাক, বহু রকমের যার যেটা মন যায় সে সেটা লাগিয়ে দেয়। এই যে লোটায় এখানটায় চাষ হয় না, মানে অন্য কোনো ভালো সবজি হয় না, কিন্তু এই টুকটাক সবজি সবাই লাগিয়ে নেয় যে যার জমির সোজা বরাবর। আর এই যে নদীটা, আমরা এখানে আনন্দ করতাম, খেলতাম, স্নান করতাম ছোটোবেলায় এই নদীতে আমরা অনেক আনন্দ করেছি। এই যে দেখুন আমার বাবা লাগিয়েছে নিম গাছটা খুব সুন্দর হয়েছে, দেখছেন কত নিম গাছটা সুন্দর, এই দেখুন বড় হয়ে গিয়েছে। এই যে দেখুন খালের জল
কীভাবে জমিটাতে চলে যাচ্ছে বারবার দিয়ে পাওয়ানো হচ্ছে। আর এইভাবে নিচের দিক থেকে পাওয়ানো হয়ে হয়ে জলটা ওপরের দিকে যাচ্ছে। দেখুন এইভাবেই পাওয়ানো হচ্ছে। চলুন আরেকটা জিনিস আপনাদের দেখাই। এই যে দেখছেন আলু জমির ভেলিতেই কত সুন্দর কফি হয়েছে। এই যে দেখুন এই জমিরই ভেলির ধারে ধারে দেয়া হয়েছে বিভিন্ন রকমের কফি, ফুলকপি, ওলকপি, মূলা, যে যেমন পারে দিয়ে দেয়। এই যে দেখুন এই যে আলু জমির পাশে আমার বাবা দিয়ে রেখেছে কত রকমের সবজি দেখছেন। এবং কফিগুলোর গাছগুলো দেখুন, কফিগুলোও দেখুন কত সুন্দর। গ্রামাঞ্চলে থাকার এই এক সুবিধে, আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় সমস্ত রকমের সবজিটুকু নিজেরাই তৈরি করে নিতে পারি। দেখছেন প্রচুর পরিমাণে কফি হয়েছে। ওই যে দেখুন আমার বাবা জল পাওয়াচ্ছে। কাশি হয়েছে, তার ভালোই ঠান্ডা লেগে। গাছ ঠিকই যেতে চাই না, কখন হয়ে যাওয়ার কথা কার জায়গায়। বন্ধুরা এই যে আলু জমি, এতে ভালোভাবে ফসল উৎপাদন করার জন্য আমার বাবাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তবে একার পক্ষে সম্ভব নয়, তাই অনেকে সাহায্যও নিতে হয়। এবং আলুর পিছনে সার্ভিসের খরচও অনেক, তবেই তো বাজারে আসে এত সুন্দর সুন্দর আলু। কিন্তু আমরা কজন সেই কথা বুঝি? আমরা ভাবি আলু 30-40 টাকা কিলো, উফ অনেক দাম। কিন্তু আমরা কখনো অনুভবই করি না যে ওই আলুটার তৈরি করতে একজন কৃষকের কতটা পরিশ্রম, কতটা খরচ হয়েছে। এই যে দেখছেন আলুর ফুল, এর মানে হলো আলুতে গুটি চলে এসেছে। আর এই যে এই দিকটাতে দিয়েছে আমার বা লঙ্কা, আর এই পাশে দিয়েছে সরষা এবং কুমড়ো। আলু জমির মাথাতে এই বাঁধের দিকটাতে এগুলো দেওয়া রয়েছে। আর এর পাশে রয়েছে বিম এবং পেঁয়াজ। এগুলো হচ্ছে সাঁই পেঁয়াজ, যে সাঁইগুলো আপনাদের সামনে বাজারে আসে, এইগুলো সেই সাঁই পেঁয়াজ। কত সুন্দর হয়েছে দেখুন, বিমের মাঝে পুরো গোটা বিম জমিতে দেওয়া রয়েছে। দেখেছেন কি সুন্দর ছাই এসে গেছে। এবার আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন কত সুন্দর আলু। যেহেতু এটা নদীর তীরবর্তী অঞ্চল এবং এখানে দোঁয়াশ মাটি, তাই আলুগুলো দেখেছেন কি সুন্দর রূপ। আর এই যে বলেছিলাম আলুতে ফুল চলে আসা মানে গুটি আসা, এই যে দেখুন ফুল। আর এখানকার মানুষেরা এখন আর ওই বাজারে দাম দিয়ে আলু কিনে খাবে না। এই যে আলু, একে অল্প পরিমাণে তুলে নিজেদের চাহিদা মতো নিজেদের প্রয়োজনটুকু মিটিয়ে নেবে। আর একটা কথা আপনাদের বলা হয়নি, এই যে আলু চাষের পিছনে এত খরচ, এটা বেশিরভাগ চাষি প্রায় লোন নিয়ে অথবা সার দোকানে ধার করে থাকে, কারণ আলুর পিছনে খরচটা অত্যধিক। তাই আলু ওঠার সময় যদি বৃষ্টি হয়ে যায় অথবা আলুর দাম কমে যায়, তখন আলু চাষির মাথায় পড়ে হাত। তখন তাদের জীবনে নেমে আসে বিপর্যয়, কারণ সারা বছর তারা ওই আলুটার দিকেই তাকিয়ে থাকে। তাই কিছু কিছু মানুষ সেই লোন না মেটাতে পেরে আত্মহত্যা করেও ফেলে। আজকের মতো আর কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ আসি, ধন্যবাদ।